আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বাংলাদেশ বিষয় বলি থেকে কোশ্চেন সমাধান করব। প্রথম কোশ্চেন হচ্ছে 2024 সালের জুলাই অভ্যুত্থানে সরকার কর্তৃক গ্যাজেটভুক্ত শহীদের সংখ্যা কত? অপশন ক 572, অপশন খ 1200, অপশন গ 834, অপশন ঘ 1438 জন। অপশন গ হওয়া উচিত। ইয়েস, দ্যাট ইজ কারেক্ট। 2 নম্বর প্রশ্ন, জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হবে কবে? এটা প্রবলি 16 জুলাই হওয়ার উচিত। না, 5ই আগস্ট। আচ্ছা, জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হবে 5ই আগস্ট। 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। 16ই জুলাই জুলাই শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে 8ই আগস্ট কোনো বিশেষ দিবস পালন করা হবে না। জুলাই শহীদ দিবস হচ্ছে 16ই আগস্ট, আর জুলাই গণ অভ্যুত্থান দিবস যেহেতু 5ই আগস্টে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান হয়েছে, সো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে, বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয় কবে? বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয় 21শে নভেম্বর 1971। স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় কবে? ওয়েল, এটা প্রবাবলি 4 এপ্রিল। ইয়েস। ক্র্যাক প্যাটনের গেরিলা সদস্যরা মূলত কোন এলাকায় অপারেশন পরিচালনা করেছিল? সেটা হচ্ছে ঢাকায়, মানে 2 নম্বর সেক্টরে। মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর। মুক্তিযুদ্ধে জেড ফোর্সের প্রধান ছিল কে? জেড ফোর্সের প্রধান ছিল জিয়াউর রহমান। ইয়েস, ঠিক আছে। মুক্তিযুদ্ধের পক্ষে কোন বৃহৎ শক্তিধর দেশ জাতিসংঘে ভেটো দেয়? ভেটো দেয় হচ্ছে চীন। ওহো, ভুল বলছে। মুক্তিযুদ্ধের পক্ষে পক্ষে বলছে, চীন বিপক্ষে দিছে, যুক্তরাষ্ট্র বিপক্ষে দিছে। আমি খুব কেয়ারফুল থাকতে হবে, জানা জিনিসগুলো ভুল হয় এভাবে। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টরে? সেটা হচ্ছে 10 নম্বর সেক্টরে। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে? 11টি। বাংলাদেশের সংবিধানের 137 নম্বর অনুচ্ছেদের আলোচ্য বিষয় কি? সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা। রাজধানী ছাড়া অন্য কোথাও হাইকোর্ট বিভাগের অধিবেশন আয়োজন করতে কার অনুমতি প্রয়োজন? আমার কোনো আইডিয়া নাই অ্যাকচুয়ালি কার প্রয়োজন। রাষ্ট্রপতির। রাজধানী ছাড়া অন্য কোথাও হাইকোর্ট বিভাগের অধিবেশন আয়োজন করতে কার অনুমতি প্রয়োজন? এটা হচ্ছে রাষ্ট্রপতির। ওকে। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 100 অনুযায়ী সুপ্রিম কোর্টের স্থায়ী আসন রাজধানী ঢাকায় অবস্থিত। তবে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে প্রধান বিচারপতির জন্য যে কোনো স্থান নির্ধারণ করে সেখানে হাইকোর্ট বিভাগের অধিবেশন আয়োজন করতে পারেন। জানতাম না, এটা ইন্টারেস্টিং একটা বিষয়। সংবিধানের কোন ভাগে সংবিধান সংশোধনের বিষয়ে বর্ণনা করা হয়েছে? নো আইডিয়া। 10ম ভাগ। ওকে, 10ম ভাগে হচ্ছে সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে? 122 নম্বর অনুচ্ছেদ। 122 নম্বর অনুচ্ছেদে বলা আছে। 121-এ বলা আছে প্রতি এলাকার জন্য একটি মাত্র ভোটার তালিকা। 123-এ বলা আছে নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে। আর 122-এ বলা আছে ভোটার তালিকায় প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সংবিধানের বিলুপ্ত তফসিল কোনটি? এটা 2 নম্বরটা না? হ্যাঁ, 2 নম্বরটা মনে হয়, জরুরি অবস্থাটা না, রাষ্ট্রপতি নির্বাচনটা, সরি। রাষ্ট্রপতি নির্বাচন বর্তমানে বিলুপ্ত, যেহেতু বর্তমানে রাষ্ট্রপতি নির্বাচিত হয় না। রাষ্ট্রপতি হচ্ছে ইলেক্টেড যে গভর্নমেন্ট তাদের থেকে সিলেক্টেড হয় রাষ্ট্রপতি, তারাই একজনকে নির্ধারণ করে দেন। তারপরে সংবিধানে কোন অনুচ্ছেদে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে? সুযোগের সমতা খুব ইম্পর্টেন্ট একটা অনুচ্ছেদ, বাট আমার মনে নাই অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি। লেটস সে অনুচ্ছেদ 21, না অনুচ্ছেদ 19 হবে। সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে বলা হয়েছে? সেটা হচ্ছে অনুচ্ছেদ নাম্বার 19। অনুচ্ছেদ নাম্বার 19, ঠিক আছে। নিম্নের কোনটি সংবিধানে অনুচ্ছেদ 18(2) আওতায় নিষিদ্ধ করার কথা বলা হয়েছে? এটাও আমার কোনো আইডিয়া নাই। উত্তর হচ্ছে জুয়া ও গণিকা বৃত্তি। জুয়া ও গণিকা বৃত্তি আমাদের সংবিধান অনুযায়ী নিষিদ্ধ। 18(2) নাম্বার। আমার কাছে আরিফ খানের সংবিধান আছে, টু বি অনেস্ট। আমি আসলে পড়ি নাই, আমি মনে কয়েকটা অনুচ্ছেদ জাস্ট পড়ছি।
ওকে, জুয়া ও গণিকা বৃত্তি আমার আসলে পুরোটা পড়া দরকার। জুয়া ও গণিকা বৃত্তি হচ্ছে সংবিধানের 18(2) আছে। এটা হচ্ছে নিষিদ্ধ, আপনারা দেখতে পাচ্ছেন। জুয়া খেলা আর হচ্ছে গণিকা বৃত্তি মানে হচ্ছে পতিতাবৃত্তি, এটা হচ্ছে নিষিদ্ধ। প্রধানমন্ত্রী কোন বিধি অনুযায়ী প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করেন? প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেন করে প্রবাবলি রুলস অফ বিজনেস। ইয়েস, রুলস অফ বিজনেস। কোনো একদিন পড়ছিলাম অনেক আগে, সো একটু গেস করলাম। সংবিধানের 34নং অনুচ্ছেদের সাথে সম্পর্ক রয়েছে কোনটি? সংবিধানের 34নং অনুচ্ছেদের সাথে সম্পর্ক রয়েছে কোনটি? সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, আইনের আশ্রয় লাভের অধিকার, জবরদস্তি শ্রম, চলাফেরার স্বাধীনতা। সংবিধানের 34নং অনুচ্ছেদের সাথে সম্পর্ক রয়েছে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা। আমি এটাই গেস করতেছি, জবরদস্তি শ্রম। ওকে, বাংলাদেশ সংবিধানের তৃতীয় তফসিলে কি অন্তর্ভুক্ত রয়েছে? বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসিলে কি অন্তর্ভুক্ত রয়েছে? সেটা হচ্ছে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধান। ক্রান্তিকালীন না, শপথ ও ঘোষণা। বাংলাদেশ সংবিধানের 7টা তফসিল। প্রথম তফসিলে আছে অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। 2 নম্বর তফসিল রাষ্ট্রপতি নির্বাচন বর্তমানে বিলুপ্ত। তৃতীয় তফসিল তো এই যে শপথ ও ঘোষণা। চতুর্থ তফসিল হচ্ছে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। পঞ্চম তফসিল হচ্ছে 1971 সালে 7ই মার্চের ভাষণ। ষষ্ঠ তফসিলে আছে স্বাধীনতার ঘোষণা। সপ্তম তফসিলে আছে স্বাধীনতার ঘোষণাপত্র। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে? নাগরিকের সমান অধিকার 29 নম্বর অনুচ্ছেদ। ওকে, 27 নম্বর অনুচ্ছেদে নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। এটা কেমনে ভুল করলাম আমি? এটা তো পড়া জিনিস। 27 নম্বর অনুচ্ছেদে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। সো 29 নম্বর অনুচ্ছেদে আছে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। 36 নম্বরে বলা আছে চলাফেরার স্বাধীনতা। নেক্সট কোশ্চেন, আমাদের বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 21-এর আলোচ্য বিষয় কি? সংবিধানের অনুচ্ছেদ 21-এর আলোচ্য বিষয় কি? নো আইডিয়া। নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের 81 নং অনুচ্ছেদে কি নিয়ে আলোচনা করা হয়েছে? বাংলাদেশের সংবিধানের 81 নং অনুচ্ছেদে কি নিয়ে আলোচনা করা হয়েছে? নো আইডিয়া অ্যাগেন। অর্থ বিল, এটা জানা উচিত ছিল, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখি। অর্থ বিল নিয়ে আলোচনা করা হয়েছে, মানে বাজেট নিয়ে। ঠিক আছে, সো ওকে, নেক্সট কোয়েশ্চেন। বাংলাদেশ সংবিধানের, আচ্ছা অর্থ বিলের ইংলিশ কি বাজেট কিনা আমি শিওর না, সো ইগনোর দ্যাট। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদের সাথে কোর্ট অফ রেকর্ডের সম্পর্ক রয়েছে? 109 নম্বর না এটা, না 108 নম্বর। কোর্ট অফ রেকর্ডের সাথে সংবিধান সম্পর্ক রয়েছে হচ্ছে 108 নম্বর অনুচ্ছেদে। 108 নম্বর অনুচ্ছেদ হচ্ছে কোর্ট অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হবে একটি কোর্ট অফ রেকর্ড এবং এর অবমাননার জন্য তদন্তের আদেশ দান ও দণ্ডাদেশ দানের ক্ষমতা সহ আইন সাপেক্ষে অনুরূপ আদালতের ক্ষমতার অধিকারী থাকবেন। তার মানে 108 নম্বর অনুচ্ছেদে বলে দিচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট হচ্ছে কোর্ট অফ রেকর্ড, এবং এই কোর্ট অফ রেকর্ডের যদি কোনো আদেশ আমরা অমান্য করি সেটা আইনত দণ্ডনীয়। ঠিক আছে, 109 নম্বর অনুচ্ছেদে বলা আছে আদালত সময়ের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ। 111 নম্বর অনুচ্ছেদে বলা আছে সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক। 110 নম্বর অনুচ্ছেদে বলা আছে অধীনস্থ আদালত হইতে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর। বাংলাদেশ সংবিধানের 1972 সালে ডক্টর কামাল হোসেনের সভাপতিত্বে 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। আর সুপ্রিম কোর্ট হলো সংবিধানের ব্যাখ্যাকারক বা অভিভাবক। সংবিধানের কোন ভাগে নির্বাচনের কথা উল্লেখ রয়েছে? পঞ্চম ভাগে। না, এটা হচ্ছে 7 আগে হয়েছে, সো এটা আমার ভুল হয়েছে।
সংবিধানের 6(2) অনুযায়ী বাংলাদেশের জনগণ জাতিগত পরিচয় কি? বাংলাদেশের জনগণের জাতিগত পরিচয় হচ্ছে বাংলাদেশি। বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি আর নাগরিক হিসেবে বাংলাদেশি। বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি, নাগরিক হিসাবে বাংলাদেশি। সো এখানে সংবিধান অনুযায়ী আমার একটা ভুল। এখন আমরা এই লাইভটা এখানে শেষ করে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।